কেসিং এর নমুনা প্রস্তুতির এই সেশনে আপনাদের স্বাগত জানাই। এই সেশনে আমরা শিখব ড্রস্ট্রিং সহ কেসিং প্রস্তুত করা, ইলাস্টিক সহ কেসিং প্রস্তুত করা, হেডিং এবং কেসিং প্রস্তুত করা। প্রয়োজনীয় টুলস অ্যান্ড ইকুইপমেন্টস: লং স্টিচ সুইং মেশিন 1 নম্বর, আয়রন বক্স 1 নম্বর, হাত সুই 1 নম্বর, কাঁচি 1 নম্বর, ড্রেস মেকার্স পেন 1 বাক্স, লম্বা ক্লথ বা পপলেন 1 মিটার, সেলাই সুতো 1 নম্বর। ড্রস্ট্রিং এর সাহায্যে কেসিং তৈরি করুন। ড্রস্ট্রিং এর সাহায্যে কেসিং প্রিপেয়ারের পদ্ধতি নিম্নরূপ: ফিটিং লাইন মার্ক করুন। ড্রস্ট্রিং এর জন্য মার্ক করুন এবং দুটো হোল কাট করুন। সেই হোলগুলো বন্ধ করুন ব্ল্যাঙ্কেট বাটন হোল স্টিচের মাধ্যমে। তারপর উল্টো দিকে 1 সেন্টিমিটার কাপড় ফোল্ড করুন, যেটা হলো ফার্স্ট টার্নিং। ফিটিং লাইন বরাবর আবার ফোল্ড করুন এবং সেকেন্ড টার্নিং করুন। প্রিন্ট করুন, ট্যাগ করুন আর প্রেস করুন। কেসিং এর আপার এবং লোয়ার এজ বরাবর মেশিন সেলাই করুন। ট্যাকিং রিমুভ করুন। ড্রস্ট্রিং হোলের এক দিক দিয়ে ঢোকান। কেসিং এর মাধ্যমে ঠেলুন এবং অন্য প্রান্ত দিয়ে বের করুন। ইলাস্টিকের সাহায্যে কেসিং। ইলাস্টিকের সাহায্যে কেসিং ফোল্ড ডাউন কেসিং এরই একটি অন্য ধরন। কেসিং হল একটি হলো চ্যানেল যা ইলাস্টিক ধরে রাখে। এই ধরনের কেসিং সাধারণত বাচ্চাদের জামাকাপড়ে আর প্যান্টে হয়ে থাকে। ইলাস্টিকের সাথে কেসিং এটা অনেক মানুষের জন্যই কমফোর্টেবল বলতে পারেন। ইলাস্টিক কেসিং ফিটিংয়ে স্মল ভেরিয়েশন অ্যালাউ করে, যা বিভিন্ন বডি টাইপে ইজিলি সেট করে যায়। ইলাস্টিক ওয়েস্ট ব্যান্ড সহ কেসিংকে নিট এবং প্রফেশনাল দেখানোর জন্য কয়েকটি পদ্ধতি রয়েছে, তা নিম্নরূপ: আমরা যে প্রস্থের ইলাস্টিকের সাথে কাজ করতে চাই না কেন, আমরা যে কেসিং তৈরি করব তা কমপক্ষে 1/4 ইঞ্চেস মানে 6 মিলিমিটার চওড়া হওয়া উচিত। ফাইনাল কাট করার আগে ইলাস্টিককে বেশ কয়েকবার টানুন। এটি সময়ের সাথে সাথে ইলাস্টিককে আলগা হতে বাধা দেয়। একটি বড় সেফটি পিন ইউজ করুন, যা কেসিংকে ইলাস্টিকের মধ্যে থেকে বের করতে সাহায্য করবে। এতে এটি এখানে স্থির থাকবে এবং পুরো প্রসেস নষ্ট করবে না। সাইড সিমের সমস্ত লেয়ার দিয়ে সেলাই করে ইলাস্টিককে সিকিউর করুন। এটি ভবিষ্যতে কোনো রকম টুইস্ট থেকে প্রিভেন্ট করে। ইলাস্টিকের সাহায্যে কেসিং তৈরি করুন। ইলাস্টিকের সাথে কেসিং তৈরি করার পদ্ধতি নিম্নরূপ: উল্টো দিকে ফিটিং লাইন মার্ক করে 1 সেন্টিমিটার ফোল্ড করুন এবং টানেল বানানোর জন্য ফিটিং লাইনের পাশে ফোল্ড করুন। পিন করুন, তারপর কেসিং টাক করুন, তারপর প্রেস করুন। মেশিন কেসিং এর আপার এবং লোয়ার এজেস একসাথে স্টিচ করে দেবে। ট্যাকিং রিমুভ করার জন্য লোয়ার এজে 4 সেন্টিমিটারের একটি ওপেনিং রাখুন। ইলাস্টিকের এক প্রান্তে সেফটি পিন অ্যাটাচ করুন এবং ইলাস্টিকের অপর প্রান্ত পোশাকের সাথে পিন করুন। কেসিং এর মধ্যে দিয়ে সেফটি পিন ইলাস্টিকে চালান। তারপর সেফটি পিন সরান। এজেসগুলোকে একে অপরের উপর রেখে একটি স্কোয়ার স্টিচ করে তা সিকিউর করুন। কেসিং বন্ধ করতে ওপেন লোয়ার এজ বরাবর মেশিন সেলাই করুন। তারপর গ্যাদারগুলিকে কেসিংয়ে ভালো করে ছড়িয়ে দিন।
কেসিং উইথ হেডিং। হেডিং সহ একটি কেসিং হল একটি চ্যানেল যার মধ্যে আপনি ইলাস্টিকের একটি কর্ড চালাতে পারেন, যার শেষে বিল্ট ইন রাফল রয়েছে। এরা খুব সহজ এবং আপনি সামান্য প্যাটার্ন ম্যানিপুলেশনের মাধ্যমে যে কোনো প্যাটার্নে করতে পারেন। হেডিং সহ কেসিং ফ্রি এজ কেসিংয়ের উভয় প্রকারের উপর গঠিত হতে পারে। এটি টানেল বানানোর পরে করা হয়ে থাকে। পছন্দসই ডেপথ পাওয়ার পর সেকেন্ড রো স্টিচ করুন। কেসিং ঠিকঠাক করে টানা হলে এটি হেডিং গ্যাদার করে অটোমেটিক্যালি। কেসিং এবং হেডিং প্রিপেয়ার করো। রডের চারপাশে আলগাভাবে একটি পর্দা ফ্যাব্রিক স্ট্রিপ পিন করে কেসিংয়ের গভীরতা নির্ধারণ করুন। রড সরান, তারপর টপ অফ দ্য স্ট্রিপ থেকে পিনের দূরত্ব মাপুন। ঘোরাতে 1/2 ইঞ্চেস যা কি 1.3 সেন্টিমিটার যোগ করুন। সেই 1/2 ইঞ্চেস প্রেস করুন যা কি 1.3 সেন্টিমিটার কার্টেন প্যানেলের আপার কাট এজের সাথে। আরেকবার ফোল্ড করুন যাতে হেম ফর্ম তৈরি হয় মাপ অনুযায়ী এবং প্রেস করুন। কেসিং তৈরি করতে ভাঁজ করা হেম এজের কাছাকাছি সেলাই করুন এবং উভয় প্রান্তে ব্যাক স্টিচিং করুন এবং ইচ্ছে হলে ফ্ল্যাট বা ওভাল শেপের পর্দার রডগুলির জন্য উপযুক্ত একটি ধারালো ক্রিজ তৈরি করতে আপার এজের কাছাকাছি আবার সেলাই করুন। হেডিংয়ের সঙ্গে কেসিং সেলাই কিভাবে করবেন? আপার এজ একে নির্দেশিত কেসিংয়ের ডেপথ নির্ধারণ করুন। অপোজিট পর্দার প্যানেলের আপার কাট এজ বরাবর 1/2 ইঞ্চিস যা 1.3 সেন্টিমিটার প্রেস করুন। কেসিং প্লাস হেডিং ডেপথের সমান হেম তৈরি করতে আবার ফোল্ড করুন এবং প্রেস করুন। ভাঁজ করা এজের কাছাকাছি সেলাই করুন এবং উভয় প্রান্তে ব্যাক স্টিচ করুন। প্যানেলের প্রতিটি প্রান্তে একটি পিন দিয়ে হেডিংয়ের ডেপথ চিহ্নিত করুন এবং চিহ্নিত গভীরতায় সেলাই করুন। সোজা সেলাই করতে সাহায্য করার জন্য হেডিং ডেপথে মেশিন বেডে মাসিং টেপের একটি স্ট্রিপ লাগান বা সিম গাইড ব্যবহার করুন। কেসিংয়ের মধ্যে দিয়ে রড ঢোকান এবং রডের ওপর সমানভাবে পর্দা জড়ো করুন। ভাঁজ করা এজ টেনে নিয়ে হেডিং অ্যাডজাস্ট করুন যাতে সিমটি রডের লোয়ার এজে থাকে। আউটসাইড অ্যাপ্লাইড কেসিং টানা যাবে এমন জায়গায় ফ্যাব্রিকের একটি আলাদা স্ট্রিপ সেলাই করে অ্যাপ্লাইড কেসিং তৈরি করা হয়। যদি পোশাকের বাইরে সেলাই করা হয় তাহলে কেসিংটি হয় পোশাকের ফ্যাব্রিকের বা বিপরীত ট্রিম দিয়ে তৈরি করতে হতে পারে। ইনসাইড অ্যাপ্লাইড কেসিং টানা যাবে এমন জায়গায় ফ্যাব্রিকের একটি আলাদা স্ট্রিপ সেলাই করে অ্যাপ্লাইড কেসিং তৈরি করা হয়। যদি পোশাকের ভেতরে সেলাই করা হয় তাহলে কেসিংটি সাধারণত হালকা ওজনের লাইনিন ফ্যাব্রিক বা অপ্রয়োজনীয় বাল্ক কমাতে একটি রেডিমেড বায়াস টেপ তৈরি করা হয়। সেফটি প্রিকশনস কেসিংয়ের সময় নিম্নে দেওয়া পয়েন্টগুলি মনে রাখা খুবই প্রয়োজনীয়। গ্রিনে লাইন সবসময় প্যারালাল হতে হবে। কেসিংয়ের ভেতরে ইলাস্টিক যেন টুইস্ট না করে। ওপেন এজগুলি সিকিউর করার জন্য ব্যাক বা সিকিউর সেলাই থাকা উচিত। ফিনিশ করার আগে ট্যাকিং রিমুভ করতে ভুলবেন না। রিক্যাপ, এই সেশনে আমরা শিখেছি ড্রস্ট্রিং সহ কেসিং প্রস্তুত করার পদ্ধতি, ইলাস্টিক সহ কেসিং প্রস্তুত করার পদ্ধতি, হেডিং এবং কেসিং প্রস্তুত করার পদ্ধতি। আশা করি আপনি এই সেশনের সমস্ত ধারণা বুঝতে পেরেছেন। আগামী সেশনে আবার দেখা হবে একটি নতুন ধারণার সঙ্গে। ধন্যবাদ।